আগামীকাল তো বিজয় দিবস, সবাই ছুটি কাটাচ্ছে, আপনি কাটাচ্ছেন কিনা? আমাদের ছুটি আছে নাকি? আমরা হলাম দিন মজুর মানুষ, আমগো দিন আনি দিন খাওয়া লাগে, আমরা কি আর ছুটি বেড়াতে পারি? একদিনে তো আমগো দোকানদারির সময়, অন্য সময় তো লোকজন হয় না। আর বিজয় দিবসের এবার তো কোনো অনুষ্ঠানে নেই। এবার তো বিজয় দিবস বলে মনে হয় না, ছুটি দিলে সরকারি ছুটি দিলে এবার খালি, আর তো কিছুই না। এবছর তো সংসদ ভবন সাজান বা ইয়ে করার এগুলি কিচ্ছু হইতেছে না। এগুলো সদিচ্ছার অভাব, স্বাধীনতা এরা মানে না দেখে তো স্বাধীনতা দিবস পালন করে না। যে ইয়াতে স্বাধীনতা পাইলে এই স্বাধীনতারা যদি গণ্য না করে, তাহলে আর এই দেশে তারা থাকারও কোনো অধিকার নেই। থাকে 40-24-এর যারা সন্তান যারা তারাই রিল করছে, তা গোটা মূল্য, কিন্তু আসল মূল্য নাই, ইয়ার মূল্য নাই। এই আন্দোলনের পরেতে সাধারণ মানুষ চলার মতন মানুষের কোনো ক্যাপাসিটি নেই। ধার কর্য করে করতে করতে মানুষ দেবাই লয়ে গেছে কিনা এখন। কিন্তু যারা নাকি দল প্রতিষ্ঠানে বসে আছে, তারা তো কোটি কোটি টাকা কামাই নিতে আছে। সাধারণ মানুষ কিন্তু না খাই মরতে আছে। গরিবের যে ছুটি, গরিব তো ওদের ব্যবসা দিয়ে পূরণ লাগবে, আর নাহলে গোসের জন্য। কারো পরিবারে আর কেউ নেই? পরিবার আছে তো, তার তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আমরা তো মনে করি কষ্ট করে চলে আছি, গরিবের তো শান্তি নাই। আনন্দ উল্লাস করে তাই মানুষ, এই বছর তো বোঝা যাচ্ছে আনন্দ উল্লাস আগের মতন হইতো না। কারণ অন্যান্য বছর যেমন জন্মমাল হয়েছে না, বছর এটা হওয়ার কোনো সিস্টেম নাই। কেন কেন মনে হচ্ছে? কেন মনে হইতেছে, মনে করেন সরকার নাই তো, যখন সরকার তাহলে তো সব দিন একটা উদ্যোগ থাকে, এবার তো উদ্যোগটা নাই। ওই যে রাস্তাঘাট মনে করি নিয়ে করলো, রং সং দিয়ে সাজা দিলে, গেট বেট করলো, এটার ভিতরে সাজাই দিলে তোমার কষ্ট হয়েছে না। 7 দিন এক থেকে একটা আন্দোলন একটা ভাব দেওয়া যায়, এবার ষোলো এটা কষ্ট হয়েছে না। আগের থেকে যাতে খারাপ হইতে আওয়াজ আন্দোলন ছুটি হইতো না, এটা বোঝা যাইতেছে তো সিস্টেমে বুঝতে পারছি, তাই ওইভাবে আর তো যখন সরকার যখন দেশও নাই, দেশটা নর্মান্তিত। ঠিক আছে বাবা। যদি আবার নির্বাচনের পর যদি আল্লাহ কোনো সিস্টেম হয়।